প্রভুর প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে উচ্চ স্বরে প্রশংসা করি। উচ্চ স্বরে, উচ্চ স্বরে প্রভুর প্রশংসা করি। উচ্চ স্বরে, উচ্চ স্বরে প্রভুর প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে হাততালি দিয়ে প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে হাততালি দিয়ে প্রশংসা করি। হাততালি দিয়ে, হাততালি দিয়ে প্রভুর প্রশংসা করি। হাততালি দিয়ে, হাততালি দিয়ে প্রভুর প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে রোগ হতে সুস্থ হব। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে রোগ হতে সুস্থ হব। সুস্থ হয়ে, সুস্থ হয়ে প্রভুর সাক্ষী হব। সুস্থ হয়ে, সুস্থ হয়ে প্রভুর সাক্ষী হব। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে প্রভুর প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রভুর প্রশংসা করি। প্রভুর পবিত্র আত্মা আমাতে আসলে প্রভুর প্রশংসা করি। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার হৃদয়ে বাসনায়, আমার প্রাণে আরাধনা। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমনি প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরে বাসনা, তোমার
আরাধনা। আশা করি প্রভু এই সন্ধ্যায় তুমি আমাদের কয়েকটি পরিবারকে তোমার চরণতলে বসবার সুযোগ দিয়েছো প্রভু, আমরা তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। মহান ঈশ্বর প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি আজ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছো প্রভু। এই কঠিন দুঃসময়ে তুমি আমাদের সঙ্গে রয়েছে পিতা, আমরা তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। মহান ঈশ্বর প্রভু গো, তুমি আমাদের সঙ্গে আছো, আমরা বিশ্বাস করি পিতা, এবং তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি আজ পর্যন্ত তুমি আমাদেরকে প্রভু গো তোমার অনুগ্রহের নিচে রেখেছো, আমরা এজন্য তোমার প্রশংসা করি এবং তোমার গৌরব করি। মহান ঈশ্বর প্রভু গো, আমরা বিশেষ করে প্রভু তোমাকে ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদেরকে প্রভু গো এই সন্ধ্যায় এই যোগাযোগ মাধ্যম তুমি দিয়েছো প্রভু গো, আমরা তার জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। মহান ঈশ্বর তুমি এখানে প্রভু গো তোমার দাসেরা প্রভু গো অনেক ধন্যবাদ এবং অনেক প্রার্থনা প্রভু গো তোমার কাছে রেখেছি। মহান ঈশ্বর আমরা সে ধন্যবাদ দিই প্রভু গো, এক দিদি, তার নাতি, তার স্বামী, তারা প্রভু গো সবাই তারা ভালো আছে, তার পুত্রবধূ, তার ছেলে, সবার জন্য প্রভু গো সে ধন্যবাদ দিয়েছে পিতা, তুমি গ্রহণ করো। মহান ঈশ্বর প্রভু গো, তুমি সে পরিবারকে প্রভু তুমি আরো আশীর্বাদ দান করো। মহান ঈশ্বর আরো বিশেষ করে প্রভু গো তোমার কাছে প্রার্থনা রাখি পিতা, যে ছোট্ট শিশুটি প্রভু গো অসুস্থ রয়েছে, হাসপাতালে রয়েছে, তাকে অক্সিজেন দিতে হয়েছে প্রভু, আমরা প্রার্থনা করি প্রভু গো তোমার আরোগ্যদায়ী হস্ত প্রভু তুমি বিস্তার করো স্বর্গ থেকে প্রভু, যিশু নামে তুমি তাকে সুস্থ করো প্রভু, আমরা দাবি রাখি। মহান ঈশ্বর আমরা বিশ্বাস করি প্রভু গো তুমি সেই ছোট্ট শিশুটিকে পিতা তুমি সুস্থ করেছো প্রভু। মহান ঈশ্বর এই সময় প্রভু গো আরো প্রার্থনা রাখি প্রভু গো, যারা তোমার দাস দাসী, যারা তোমার কাজ করে প্রভু, যারা প্রভু দূর দূরান্তে প্রভু গো তোমার নাম বয়ে বেড়ায়, তুমি তাদেরকে প্রভু গো তোমার সুস্থতা এবং তোমার প্রভু গো আশীর্বাদের নিচে তুমি তাদেরকে রাখো প্রভু। আরেকজন ভাই প্রভু প্রার্থনা রেখেছে তার সন্তানের জন্য প্রভু গো, সে পরীক্ষা দেবে, আমরা বিশ্বাস করি প্রভু গো তুমি সে সন্তানকে আশীর্বাদ করছো এবং প্রভু গো তার পরীক্ষায় সে যেন প্রভু ভালো করতে পারে, তুমি তাকে সে আশীর্বাদ তুমি তাকে দান করো। মহান ঈশ্বর এভাবে আরো প্রার্থনা রাখি প্রভু গো আজকের জন্য প্রভু গো, তুমি যে বাক্য আমাদেরকে দেবে পিতা, যে এই বাক্য নিয়ে কথা বলবে পিতা, তুমি তাকে আশীর্বাদ করো, তার মুখের জড়তা তুমি দূর করো, তার হৃদয়ে তুমি কথা বলো প্রভু গো, তার জীবন দ্বারা তুমি সেবিত পূজিত হও। মহান ঈশ্বর সে ড্যাডি মাম্মিকেও তোমার হস্তে রাখি প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো। তারা প্রভু গো সে দূর দেশে রয়েছে পিতা, এবং তারা প্রতিনিয়ত আমাদের জন্য তোমার কাছে প্রভু প্রার্থনা রাখছে। মহান ঈশ্বর তুমি তোমার সে দাস দাসীকে তুমি প্রভুকে ভালো রাখো এবং তাদের জীবন দ্বারা তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও। মহান ঈশ্বর প্রভুকে তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, প্রত্যেকের সঙ্গে চলো পিতা, আশীর্বাদ যুক্ত করো সবাইকে, যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। জয় যিশু। আসুন আমরা আমাদের বাক্যের কাছে যেতে চাই। এই সময় আমি অনুরোধ করতে চাই যে একটি গানের মধ্যে দিয়ে আসুন আমরা প্রভুর বাক্যের জন্য প্রস্তুতি নেই। আমরা একটি গান করি, গানের মধ্যে দিয়ে আমরা চাই যে আমরা বাক্যের জন্য প্রস্তুত করি। ধন্য প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম। জয়ন্ত আঙ্কেল। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। I want to welcome you all this evening. আজকের এই সন্ধ্যায় আমি প্রত্যেককে স্বাগতম জানাতে চাই।
I want to bless God for your lives. আমি আপনাদের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিতে চাই। I want to bless God for you are welcome to today's service. আজকে আপনাদেরকে আমরা উপাসনায় স্বাগতম জানাতে চাই। And I pray that the Lord Almighty will bless you tremendously in Jesus' name. এবং আমি প্রার্থনা করি সর্বশক্তিমান পিতা তিনি আপনাকে অযাচিত আশীর্বাদে আশীর্বাদান্বিত করবেন যিশু নামে। আমেন। This is the first Friday in the month of July. আর জুলাই মাসের আজকে প্রথম শুক্রবার। We want to thank God because we have seen another month. আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই কারণ আরেকটি নতুন মাস তিনি আমাদেরকে দেখতে সুযোগ দিয়েছেন। We are still alive. আমরা এখনো জীবিত রয়েছি। No one has replaced us. এবং আমাদেরকে প্রভু এখনো পরিবর্তন করেননি, কেউই আমাদের স্থান দখল করেননি। So God is good. আর এই জন্য প্রভু মঙ্গলময় আমাদের And His mercy endures forever. এবং তার দয়া অনন্তকাল স্থায়ী। Shall we pray? আসুন আমরা প্রার্থনায় যাই। Eternal Rock of Ages, we thank you. সর্বশক্তিমান পিতা আমরা ধন্যবাদ দেই। Everlasting Father, we appreciate your holy name. প্রভু আমরা তোমার পবিত্র নামের গৌরব করি। Thank you for what you did from the month of January to June. প্রভু ধন্যবাদ দেই জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যা কিছু করেছো তার জন্য। Thank you because you have not allowed us to bury anybody. প্রভু ধন্যবাদ দেই যে আমরা কেউই তুমি আমাদেরকে সেই কাউকে কবর দিতে সাহায্য করনি, আমরা কেউই কাউকে কবর দেইনি। Thank you for what you have started doing in this month of July. ধন্যবাদ দেই যা কিছু তুমি এই জুলাই মাসে করতে যাচ্ছ প্রভু। Thank you for answers to our prayers. ধন্যবাদ দেই সমস্ত প্রার্থনার উত্তর যা তুমি দিয়েছো প্রভু। We thank God for meeting our needs. আমরা ধন্যবাদ দেই যে আমাদের সমস্ত প্রয়োজন তুমি সবসময় মিটিয়ে আসছো। All glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক মহান যিশু খ্রিস্টের নামে। Today we have come before you, O Lord. প্রভু আমরা আরেকটিবার তোমার সান্নিধ্যে উপস্থিত হই। We ask for your help in this month. প্রভু আমরা এই মাসে তোমার সাহায্য যাচনা করি। Let it come to us expressly. প্রভু তোমার সাহায্য দ্রুততর সময়ে আমাদের প্রত্যেকের কাছে আসুক যিশু নামে। Heal the sick this month. যারা অসুস্থ রয়েছে প্রভু এই মাসে প্রত্যেককে তুমি সুস্থ করো। Deliver the oppressed this month. যারা পরাধীন রয়েছে প্রভু যন্ত্রণাগ্রস্ত রয়েছে তুমি তাদেরকে স্বাধীন করো পিতা এই মাসে। In this service, O Lord, send the captive free. এমনকি এই উপাসনায় যারা প্রভু বন্দী রয়েছে তুমি তাদেরকে মুক্ত করে দাও যিশু নামে। Win souls, O Lord. তোমার জন্য আত্মা তুমি জয় করো প্রভু। For those who are already here, Father, bless them. প্রভু যারা ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছে যুক্ত রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। And those who are still joining, my Father, my God, bless them also. এবং আমার পিতা আমার ঈশ্বর আরো যারা যোগদান করতে যাচ্ছে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো যিশু নামে। Distance is not a barrier. দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয় প্রভু। Let your power be upon every homes now in the name of এই Jesus. মুহূর্তে তোমার ক্ষমতা প্রত্যেকটি গৃহে উপস্থিত হোক যিশু নামে। Thank you, everlasting Father. ধন্যবাদ দিই চিরস্থায়ী পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা মহান যিশু তোমার নামে চাই। আমেন। Amen. আমেন।
I want to bless the name of the Lord for everyone that are here tonight. আমি প্রভুর নামের গৌরব করি প্রত্যেকের জন্য যারা আজকে আমাদের সঙ্গে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, That you are the first partakers of this blessing this month. আর আমি বলতে চাই যে এই মাসের যে আশীর্বাদ প্রভু রেখেছেন, আপনি সেই আশীর্বাদের প্রথম অংশীদার হবেন যিশু নামে। আমেন। And it shall be permanent in your life in Jesus' name. এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে স্থায়ী হবে যিশু নামে। I want to quickly tell us by the permission of Pastor Stephen. আমি পাস্টর স্টিফেনের অনুরোধ ক্রমে খুব দ্রুত বলতে চাই, You are the first person that are hearing it. আর তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আমাকে শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ ড্যাডি। Next Friday is going to be very special. আগামী শুক্রবার খুব বিশেষ একটি দিন হবে আমাদের সকলের জন্য, And it's going to be our convention online. এবং এটি আমাদের কনভেনশন অনলাইনে অনুষ্ঠিত হবে। Praise the Lord. হালেলুয়া। And our speaker is going to be Pastor Kunle Omotosho from New York. ও, আর আমাদের পাস্টর তিনি নিউ ইয়র্কের থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলবেন। পাস্টর কুইয়ে By the same time now, as I'm talking to you, আর it will be the same time. একই সময় যে সময় আমরা মিলিত হই প্রতি শুক্রবার, একই সময় তিনি সেই পাস্টর যিনি ইউকে থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন From New York is going to be our guest minister for our convention next Friday. ওকে, তিনি যুক্ত হবেন নিউ ইয়র্ক থেকে এবং তিনি আমাদের অতিথি বক্তা হিসেবে এই কনভেনশনের জন্য নির্ধারিত হয়েছেন। আমেন। আমরা সকলে বলি জয় যিশু। Joy Jishu. I want you to please prepare for it. I invite many people to the platform. এবং আমি চাই আপনি দয়া করে প্রস্তুতি গ্রহণ করুন এবং সেই অনুষ্ঠানে অর্থাৎ আগামী শুক্রবারে আরো অনেককে আমন্ত্রণ জানান যাতে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়। We are going to use the Redeeming Bangladesh platform. আমরা এই রিডিমিং বাংলাদেশ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে চাই। So you invite everybody. আর এই জন্য আপনি সকলকে আমি অনুরোধ করব যাতে আপনি তাদেরকে আমন্ত্রণ জানান। So I'm still going to discuss more with Pastor after the service. এবং এই উপাসনার পরে আরো বেশি আলোচনা সেই বিষয়ে আমরা করব। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। Amen. So today's we are having our topic. আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, that says help is on the way. সাহায্য আসছে। Help is on the way. সাহায্য আসছে খুব শীঘ্রই। And our Bible reading is taken from Psalm 121 verse 1 to 2. আমাদের বাইবেল পদ নেওয়া হয়েছে গীত সংহিতা 121 অধ্যায় 1 এবং 2 পদ। Shall we read in Bangla? যদি কেউ অনুগ্রহ করে পাঠ করেন গীত সংহিতা 121 অধ্যায় 1 এবং 2 পদ। এবং আমি অনুরোধ করতে চাই প্লিজ যাদের সম্ভব হয় আপনারা যদি ক্যামেরাটা অন করেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি আছেন ওখানে উপস্থিত। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন যিশু নামে। প্লিজ দয়া করে ক্যামেরা অফ রাখবেন না। অন্যান্য দিন ঠিক আছে, কিন্তু শুক্রবার দিন আমি চাই আপনার পুরো অ্যাটেনশন। গীত সংহিতা 121 অধ্যায় 1 এবং 2 পদ। Let's have your face shown so that the blessing can come to you directly. And ড্যাডিও বলছেন যে আসুন আমরা চেহারা দেখাই যাতে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করতে পারেন, আপনার ছবিকে না। আমেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ড্যাডি।
আমি Hallelujah. Psalm 121 verse 1 to কেউ একজন 2. পাঠ করুন গীত সংহিতা 121 অধ্যায় 1 এবং 2 পদ। পাঠ করছি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। আমেন। আমেন। Amen. I want you to look at the person near you আমি face চাই to আপনার face. আপনার পাশে যিনি আছেন তার দিকে দৃষ্টি দিন, ক্যামেরাতে যাকে দেখা যাচ্ছে তার দিকে আপনি তাকান, লক্ষ্য করুন And say to that person, help is on the way. এবং তাকে বলুন যে আপনার জন্য সাহায্য আসছে, আপনার জন্য সাহায্য আসছে। জয়ন্ত আঙ্কেল আপনার জন্য সাহায্য আসছে, জ্যোতি দিয়ে আপনার জন্য সাহায্য আসছে, সবার জন্য সাহায্য আসছে। আমেন। Amen. Help is on the way. আর সাহায্য আমাদের জন্য আসছে। Don't give up. দয়া করে ক্লান্ত হবেন না, হতাশ হবেন না। The Bible says, I will lift up my eyes unto the hills. আর বাক্য বলছে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব। From whence come up my help? আমার সাহায্য কোথা থেকে আসবে? I want to ask one question now. আমি এখন একটি প্রশ্ন করতে চাই আপনাদের সকলকে। Where is your help coming from? আপনার সাধারণত সাহায্য কোথা থেকে আসে বা আসছে? Maybe not from man. হতে পারে যে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করছে না, Because in Psalm 60 verse 11, কারণ গীত সংহিতা 7 অধ্যায় 11 পদে, Psalm 60 verse 11, গীত সংহিতা 7 অধ্যায় 11 পদে I want you to read. আমি চাই কেউ একজন পাঠ করুন, কেউ একজন পাঠ করুন দ্রুততর। পাঠ করছি। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। গীত সংহিতা 60 অধ্যায় 11 পদ। সরি, 60 Psalm অধ্যায় 60 verse 11 বলছে বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য করো, কেননা মনুষ্যের কৃত পরিত্রাণ অলিক। আমেন। Amen. Praise the Lord. হালেলুয়া। The Bible says, vain is the help of man. বলছে মানুষের সাহায্য অলিক। If you are expecting help from man, যদি আপনি মানুষের কাছ থেকে পরিত্রাণ বা সাহায্য লাভ করতে চান, it doesn't matter who you are, আপনি যেই হন না কেন, যে কোনো ব্যক্তি হন না কেন, you're wasting your time. আর আপনি মানুষের দিকে তাকালে আসলে আপনি সময় নষ্ট করছেন। If you are expecting man to help you, you are wasting your time. যদি আপনি প্রত্যাশা করেন যে মানুষ আপনাকে সাহায্য করবে, তাহলে আপনি বৃথাই সময় নষ্ট করছেন। Why? কেন? James 4 verse 14. যাকব 4 James 4 অধ্যায় verse 14. যাকব 4 অধ্যায় 14 পদ যদি আপনি পাঠ করেন, Can যাকব you read? 4 James অধ্যায় 4 14 পদ verse 14. যদি কেউ পেয়ে থাকেন দয়া করে পাঠ করবেন। 4 অধ্যায় 14 পদ। তোমরা তো কল্যকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার? তোমরা তো বাষ্পস্বরূপ, যা ক্ষণিক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। আমেন। Amen. The Bible says, man is a vapor. আর বাক্য বলছে যে মানুষের জীবন বাষ্পস্বরূপ। You see them today, you don't see them tomorrow. আজকে হয়তো আপনি তাদেরকে দেখছেন, আগামীকালকে হয়তো তারা থাকবে না। So our life is like a vapor. আর আমাদের জীবনও সেই বাষ্পস্বরূপ। Even if a man wants to help you, এমনকি যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতেও চায়, what if he dies before tomorrow? যদি আগামীকাল ভোর হওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেন, তাহলে কি ঘটবে?
Vain is the help of a man. আর এই জন্য মানুষের সাহায্য অলিক। Brethren, ভাইয়েরা, in Proverbs 23 verse 5, হিতোপদেশ 32 অধ্যায় 5 পদ, Proverbs 23 verse 5, হিতোপদেশ 32 অধ্যায় 5 পদ, can somebody read? Proverbs 23 23 অধ্যায় 5 পদ, সরি, Yes, 23 verse 5. হিতোপদেশ 23 Proverbs. অধ্যায় 5 পদ। কেউ যদি পেয়ে থাকেন পাঠ করবেন গ্রুপে প্লিজ। 23 অধ্যায় 5 পদ হিতোপদেশ। তুমি কি ধনের দিকে চাহিতেছ? তাহা আর নাই, কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয় কক্ষ প্রস্তুত করে। আমেন। Amen. It's telling us that we must not expect help from money. আর বাক্য বলছে এখানে যে আমাদের সাহায্য অবশ্যই অর্থের মধ্যে দিয়েও আসে না, Because money have wings and they can fly away. কারণ অর্থের সেই পাখা গজাতে পারে এবং সে উড়ে চলে যেতে পারে। So from where will my help come from? আর এই জন্য সাহায্য কোথা থেকে আসতে সক্ষম? If I should not look at man, যদি আমি মানুষের দিকে না তাকাই, if I should not look at money, ইভেন যদি অর্থের দিকে আমি না দৃষ্টিপাত করি, so where is my help coming? তাহলে এছাড়া আর কোথা থেকে, কোন স্থান থেকে আমার সাহায্য আসতে পারে? Malachi 3 verse 6. মালাকি 3 অধ্যায় 6 পদ, মালাকি 3 verse 6. 3 অধ্যায় 6 পদ। What the Bible says. বাক্য সেখানে কি বলছে? যারা যুবক যুবতীরা আছেন যদি তারাও একটু এগিয়ে আসেন বাক্য পাঠ 3 করতে। অধ্যায় 6 পদ, মালাকি 3 অধ্যায় 6 পদ। কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই, তাই তোমরা হে যাকব সন্তানগণ বিনষ্ট হইতেছ না। আমেন। আমেন। Amen. The Bible says, I am the Lord. আর বাক্য বলছে আমি সদাপ্রভু, I change not. আমার পরিবর্তন নেই। So if God said, I change not, আর এই জন্য যদি ঈশ্বর বলেন যে আমার পরিবর্তন নেই, আমি অপরিবর্তনীয়, so God cannot die like man. ঈশ্বর মানুষের মতো শেষ হয়ে যায় না বা মানুষের মতো মৃত্যুবরণ করেন না। So our help will come from person that can never die. আর এই জন্য আমাদের সাহায্য এমন একজন ব্যক্তির কাছ থেকে আসেন যিনি কখনো মৃত্যুবরণ করেন না বা যার কোনো ধ্বংস নেই। Our help will come from who can never change, which is আমাদের God. সাহায্য তার কাছ থেকে আসবেন যিনি কখনো পরিবর্তিত হন না, যার কোনো পরিবর্তন নেই। Who is the same yesterday, today, and forevermore. আর তিনি একই যিনি আগে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। I'm telling you today, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, even in this lockdown, এমনকি এই লকডাউনের সময়ও help is on the way. সাহায্য আপনার জন্য আসছে In the name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Help is on the way. আর আপনার সাহায্য আসছে। There is help coming for the sick this evening. আর আজকে সন্ধ্যায় কেউ একজন আছেন যিনি অসুস্থ, সেই অসুস্থের জন্য সাহায্য আসছে। I am very sure of that. এবং আমি খুবই খুবই নিশ্চয়ভাবে বলতে চাই, as you are listening to me, help is coming for you concerning that sickness.
যেমনটি আপনারা আমাকে শুনছেন, আপনাদের প্রত্যেকের শরীরে সুস্থতা আসবে যিশু নামে। How আমেন। do I know that? How do I know that? আমি কিভাবে সেটি বলতে পারি বা আমি জানতে পেরেছি? Exodus 15 verse 26. যাত্রা পুস্তক 15 অধ্যায় Exodus 15 verse 26. যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদ 26 ড্যাডি Yes. 26 Genesis 15 verse 26. আদি Sorry, Exodus. Exodus. Exodus 16:25. যাত্রা sorry. 16 25 পদ 16 অধ্যায় 25 পদ Exodus 15:26. Exodus 15:26. যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদ পড়ছি, যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদ। আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর কথায় মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করো, তাহার আজ্ঞাতে কর্ণপাত করো ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশরীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। আমেন Amen. আমেন। Because all disease that are killing people, COVID-19 that are killing people, they cannot near you. এবং যারা সেই কোভিড-19 এর কারণে মারা যাচ্ছে, তারা কখনোই আপনার সমতুল্য হতে পারে না। They cannot near you in the name of Jesus. এবং সেই সমস্যা, সেই অসুস্থতা আপনার নিকটে আসতে পারে না। Because it's the Lord that healed thee. কেন? কারণ প্রভু সর্বশক্তিমান, তিনি আপনার আরোগ্যকারী এবং তিনি আপনাকে সুস্থকারী। When we look at Matthew 8 verse 1 to 3, যদি আপনি মথি লিখিত সুসমাচার 8 অধ্যায় 1 থেকে 3 পদ পড়েন, Matthew 8 verse 1 to 3. We are talking about a leper there. আর মথি 3 অধ্যায় 1 থেকে 3 পদ, সেখানে একজন কুষ্ঠ রোগীর বিষয়ে আমরা বলছিলাম। This man thought in himself that he will die as a leper. আর এই লোকটিকে বলা হয়েছিল যে তিনি কুষ্ঠ হিসেবেই মৃত্যুবরণ করবেন, But help came for him. কিন্তু সাহায্য তার সেই পথিমধ্যে এসেছিল। And in one day, he had an encounter with Jesus and he was healed totally. এবং একদিন তিনি সেই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন এবং সেই কুষ্ঠ থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছিলেন। So if help is going to come to the sick today, আর এই জন্য যদি অসুস্থ যারা আছেন, আপনারা চান যে সুস্থতা আপনাদের জন্য আসুক, it will come unexpectedly. তা এটি আসবে অপ্রত্যাশিত ভাবে, অলৌকিক ভাবে। Before I finish preaching this evening, আর আজকে সুসমাচার প্রচার করার আগেই you will receive your healing in Jesus' name. আপনি আপনার সুস্থতা গ্রহণ করবেন যিশু নামে। আমেন। When we look at Mark 10 verse 46 to 52, মার্ক Mark 10, অধ্যায় 46 to 52. 46 থেকে 52 পদ যদি আপনি পাঠ করেন, মার্ক তার 10 অধ্যায় 46 থেকে 52 পদ। Bartimaeus didn't know when he woke up that morning that his eyes would be opened. আর সেখানে সেই অন্ধ বর্তলময়, তিনি সেই দিন ঘুম থেকে যখন জেগে উঠেছিলেন, তখন তিনি জানতেন না যে আজকে বা ওই দিনেই তার চোখ খুলে যাবে। He didn't know that darkness would be over his life. এবং তিনি জানতেন না যে ওই দিনই তার জীবন থেকে অন্ধকার দূর হয়ে যাবে।
He came out that morning as usual to beg. এবং তিনি প্রতিদিনের মতো সকাল থেকে সেদিন স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠেছিলেন। When all of a sudden he heard that Jesus is passing by, এবং হঠাৎ করে যখন তিনি শুনতে পারলেন যে যিশু তার কাছ দিয়ে কোন রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, and unexpectedly help come to him. এবং অপ্রত্যাশিতভাবে সেই দিন ঈশ্বর তার কাছে সেই সাহায্যকারী পাঠিয়েছিলেন। And Jesus said, এবং যিশু তিনি এসে তাকে বলেছিলেন, what can I do for you? আমি তোমার জন্য কি করতে পারি? And he said that my eyes might be open. এবং তিনি বলেছিলেন, প্রভু আমি যাতে দেখতে পাই। And that day Bartimaeus' eyes was open. এবং সেই দিনই সেই বর্থলময়ের চোখ খুলে গিয়েছিল। আমেন। That is why I'm saying this evening, আর এই জন্য আজকে সপ্তাহে আমি আপনাকে বলতে চাই, you are waking up tomorrow being healed in the name of Jesus. আগামীকালের ভোরে যখন আপনি ঘুম থেকে উঠবেন সম্পূর্ণ সুস্থতায় আপনি জেগে উঠবেন যিশু নামে। আমেন। Help is on the way for the barren. যারা বন্ধা রয়েছেন তাদের জন্য সাহায্য আসছে। Why? কেন? Because according to John 15 verse 1 to 5, কারণ যোহন 15 অধ্যায়ে 1 থেকে 5 পদ অনুসারে, John 15 verse 1 to 5, যোহন 15 অধ্যায়ে 1 থেকে 5 পদ অনুসারে, Christ is the fruitful vine. আর সেখানে বলছে যে খ্রিস্ট হচ্ছে সেই প্রকৃত ফলধারী দ্রাক্ষালতা। And if you abide in him, এবং যদি আপনি তার সঙ্গে যুক্ত থাকেন সঠিকভাবে, you will become fruitful also. তাহলে আপনিও ফলবান হবেন। When help want to come for the barren, যারা বন্ধা রয়েছেন, ফলহীন রয়েছেন, যদি আপনারা ফল ধারণ করতে চান, it comes unexpectedly too. আর এটিও অপ্রত্যাশিতভাবে মানুষের জীবনে এসে থাকে। We all knew the story. আমরা প্রত্যেকেই ঘটনাগুলো জানি। In Genesis 18 verse 1 to 4, আদি পুস্তক 18 অধ্যায় 1 থেকে 4 পদে সেই ঘটনা একটি আছে। Abraham and Sarah didn't know that after they waited for 25 years, that help will come for them. অব্রাহাম এবং সারা তারা জানতেন না যে প্রতিজ্ঞা করার আরো 25 বছর পরে সাহায্য আসবে। A visitor brought help to them. এবং একজন দর্শনার্থী, একজন ভ্রমণকারী তাদের জন্য সাহায্য নিয়ে এসেছিলেন। I am praying for you. আমি প্রার্থনা করি কোন একজনের জন্য God will send somebody to you in the name of Jesus. প্রভু কারো কাছে কাউকে অলৌকিকভাবে প্রেরণ করবেন যিশু নামে। আমেন। That will bring in your blessing throughout this July in the name of Jesus. এই জুলাই মাসে সাহায্য করবে যিশু নামে। আমেন। Brethren, খ্রিস্টতে you will প্রিয় not come ভাইরা, to this service in vain. আমাদের এই সম্মেলন বা এই উপাসনা খালি খালি না বা এমনিতেই নয়। Today, help is going to locate you. আজকে প্রভু আপনাকে সাহায্য করতে যাচ্ছেন। আমেন। Many people, they mocked Anna in the Bible. অনেক লোককে বাইবেলেও তিরস্কার করা হয়েছে। She was even misunderstood by Prophet Eli. এমনকি সেই ভাববাদী এলিও তাকে ভুল বুঝতে পেরেছিলেন। Yet, help came to her. তারপরেও সেই ভাববাদীর মধ্যে দিয়েই সেই মহিলার সাহায্য এসেছিল। In this lockdown, আর আজকের এই লকডাউন পরিস্থিতির মধ্যে দিয়ে help is going to come for you. সাহায্য আপনার জন্য আসছে, আপনার কাছে সাহায্যকারী আসছে যিশু নামে। আমেন। God can never be too late.
ঈশ্বর কখনোই দেরি করতে পারেন না। God can never change his mind concerning you. এবং ঈশ্বর কখনোই আপনার বিষয়ে মন পরিবর্তন বা অনুশোচনা করতে পারেন না। God cannot even do alternative. এমনকি ঈশ্বর আপনাকে পরিবর্তন করার চিন্তাও করতে পারেন না। He will do what he has proposed to do in your life this month of prosperity in Jesus' name. আর তিনি করবেন যা কিছু তিনি এই মাসে যে আশীর্বাদ আপনার জন্য নির্ধারিত করেছিলেন সেই আশীর্বাদ তিনি আপনাকে করবেন যিশু নামে। আমেন। He's coming for the failure. তিনি আসছেন যারা ব্যর্থ হচ্ছেন বারবার তাদের জন্য। No matter how failure are you, কতবার ব্যর্থ হয়েছেন, যতবারই ব্যর্থ হয়েছেন সেটি বড় বিষয় নয়। help is coming for you. সাহায্যকারী আপনার জন্য আসছে। Why? কেন? Philippians 4:13. ফিলিপিও 4:13 পদ। Bible says, I can do all things আর বাক্য বলছে আমি সকলেই করিতে পারি through Christ that strengthens me. খ্রিস্টের মধ্যে দিয়ে যিনি আমাকে শক্তি দেন। Have you failed again and again? আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন? আপনি কি বারবার পড়ে যাচ্ছেন? The strength to be successful is coming to you now. যে শক্তি সফলতার সেটি আপনার উপরে আসবে যিশু নামে। আমেন। The one who can make you to succeed is coming to you now. যিনি আপনাকে সাহায্য করতে পারেন সফলতা লাভ করার জন্য তিনি আপনার সন্নিকটে আসছেন যিশু নামে। আমেন। There was a man in John 5 verse 2 to 9. আর জন 5:2-9 পদে একজন মানুষ আছেন Who had been sick for 38 years. তিনি 38 বছর যাবত অসুস্থতায় ভুগেছিলেন। And he tried to enter into a pool, but he couldn't. He failed severally for 38 years. এবং 38 বছর যাবত তিনি সেই পুলের মধ্যে নামতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন যাতে তিনি সুস্থতা লাভ করতে পারেন। At the pool of Bethesda. এবং সেই বেথশেদার সেই পুকুরে তিনি নামার চেষ্টা করেছেন 38 বছর যাবত। As the angel come to trouble the water, so that whoever that first entered the water could be healed, that man failed for 38 years to get into water. এবং সেখানে যখন স্বর্গদূত নেমে এসে সেই জলে কম্পন সৃষ্টি করতেন আর সেই সময় যিনি প্রথমে সেই জলের মধ্যে নেমে যেতেন তিনি সম্পূর্ণ সুস্থ হতেন। আর সেই প্রচেষ্টা তিনি 38 বছর যাবত করেছিলেন এবং তা করে তিনি ব্যর্থই হয়েছিলেন। When the help came, কিন্তু যখন সাহায্যকারী তার সম্মুখে উপস্থিত হলো he went straight to him. আর সেই সাহায্যকারী সরাসরি তার দিকে হেঁটে এগিয়ে গেলেন। No trouble to enter water. আর তার সেই জলের মধ্যে বা পানির মধ্যে আর ঝাঁপ দেওয়ার প্রয়োজন হয়নি। Without entering the water, he was healed and made whole. আর সেই জলে না নেমেই অলৌকিকভাবে তিনি সুস্থতা অর্জন করেছিলেন। Somebody is looking at me now. কেউ একজন আমার দিকে দৃষ্টিপাত করছেন। Your struggling is over. আপনার কষ্টের জীবন শেষ হয়েছে যিশু নামে। আমেন। You will no longer struggle. আপনি আর কষ্ট পাবেন না যিশু নামে। আমেন। Because help is on the way for you. কারণ সাহায্যকারী আসছে আপনার পথে। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Brethren, ভাইয়েরা, help is coming for the captive. সাহায্য আসছে তাদের জন্য যারা বন্দী। Help is coming for the captive. যারা বন্দী তাদের জন্য সাহায্য আসছে নিশ্চিত।
In John 8, verse 26, ইয়োব পুস্তক 8 অধ্যায় 26 পদে যদি আপনি দেখেন, John 8, verse 26, can somebody read? ইয়োব পুস্তক 8 অধ্যায় 26 পদ কেউ যদি পাঠ করেন। What the Bible says. বাক্য সেখানে কি বলছে? 8 অধ্যায় 26 পদ। অধ্যায় 26 পদ নাই, That 22 is পর্যন্ত। Job chapter 6. Yeah. John 8, verse 26. জন 8:26, সরি দুঃখিত, জন 8 অধ্যায় 26 পদ। যোহন 8 অধ্যায় 26 পদ। তোমাদের বিষয়ে বলিবার ও বিচার করিবার অনেক কথা আছে, যাহা হোক তিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি সত্য, এবং আমি তাহার নিকটে যাহা যাহা শুনিয়াছি তাহাই জগৎকে বলিতেছি। আমেন, Hallelujah. আমেন। But he that sent me is true, যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি সত্য, and I speak to the world those things which I have heard of him. এবং আমি তার কাছ থেকে যা শুনিয়াছি তাই তোমাদিগকে বলিয়াছি। God has already, speak to your freedom. আর ঈশ্বর ইতিমধ্যে আপনার স্বাধীনতার বিষয়ে তিনি ঘোষণা করেছেন। He said, whosoever the Son of Man shall set free shall be free indeed. এবং তিনি বলেছেন যে মনুষ্য পুত্র যাকে মুক্ত করে দেয় সে অবশ্যই মুক্ত হইবে। So as Jesus heard it, আর যিশু তিনি শুনেছিলেন through God, ঈশ্বরের কাছ থেকে, the same thing is happening to you now. আর ঠিক একই বিষয় আপনার প্রতি ঘটতে যাচ্ছে। You will no longer be bound. আপনি আর কখনোই বন্দী থাকবেন না যিশু নামে। আমেন। You are set free. আপনি সম্পূর্ণ মুক্ত যিশু নামে। আমেন। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। It happens in Mark 5, verse 1 to 15. মার্ক 5 অধ্যায় 1 থেকে 15 পদ। Mark 5, verse 1 to 15. মার্ক 5 অধ্যায় 1 থেকে 15। The madman of Gadara. আর সেই গদারীয়দের দেশে বা সেই গেরাসিনাদের দেশে যে পাগল ব্যক্তিটি ছিলেন, মন্দ আত্মা প্রাপ্ত ব্যক্তিটি ছিলেন, Madman of Gadara. সেই গদারীয়দের বা গেরাসিনীদের দেশে যে লোকটি ছিলেন, He wasn't bound by only one demon. আর তার মধ্যে শুধুমাত্র একটি মন্দ আত্মা ছিল না, বা একটি মন্দ আত্মা দ্বারা তিনি বন্দী ছিলেন না, But he was bound by a legion. কিন্তু সেই 6,000 demons. দ্বারা তিনি আবদ্ধ ছিলেন এবং বন্দী ছিলেন। 6,000 demons. এবং লিজিয়ন বলতে সাধারণত আমরা 6,000 মন্দ আত্মা বুঝি বা 6,000 কে বুঝি। When the help came, আর যখন সাহায্য এসেছিল তার জন্য, he met with Jesus. আর তিনি যিশুর সঙ্গে সাক্ষাৎ প্রাপ্ত হলেন, Only one word. শুধুমাত্র একটি কথার মধ্যে দিয়ে The demons left him. আর সেই মন্দ আত্মারা তার মধ্যে থেকে বের হয়ে গিয়েছিল, And the man became an evangelist. এবং সেই ব্যক্তি সেই সুসমাচার প্রচারকারী হিসেবে পরিণত হয়েছিলেন। That is why I have a confidence to tell you আর এই জন্য আমি নিশ্চিতভাবে বলতে চাই আপনাদের প্রত্যেককে that you are set free from every captivity today in the name of Jesus. সমস্ত প্রতিবন্ধকতা, সমস্ত বাঁধন থেকে আপনি সম্পূর্ণ মুক্ত যিশু নামে। আমেন। You are set free in the name of Jesus. আপনি সম্পূর্ণ মুক্ত যিশু নামে। আমেন। Praise the Lord.
হালেলুয়া। Finally, সর্বশেষে help is coming for the troubled. সাহায্য আসছে তাদের জন্যে Are you troubled tonight? যারা সমস্যায় রয়েছেন। আজকে কি আপনি সমস্যায় রয়েছেন? So have great trouble. যদি আপনি সমস্যার মধ্যে দিয়ে গিয়ে থাকেন You are tired of everything that is happening around you. এবং আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন, যা কিছু ঘটছে আপনার চারিদিকে চারিপাশে, তার জন্য যদি আপনি ক্লান্ত হয়ে থাকেন, I have good news for you. আমার কাছে সুসংবাদ রয়েছে, আর তা হচ্ছে Trouble no more. আর সমস্যা আপনার জীবনে আসবে না যিশু নামে। আমেন। Because help is on the way for you. কারণ আপনার সাহায্যকারী আসছেন। In Mark 4, মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় verse 35 to 41. 35 থেকে 41 পদ। Why the disciples are in the boats, যখন শিষ্যেরা সেই নৌকার মধ্যে ছিলেন, Jesus was there with them. আর যিশু তাদের সঙ্গে ছিলেন। Mark 4, verse 35 to 41. মার্ক 4 অধ্যায় 35 থেকে 41 পদ। And there was a storm, a great storm. এবং সেই নৌকায় একটি ঝড় উঠেছিল, সেই সমুদ্রে ঝড় উঠেছিল নৌকায় থাকাকালীন অবস্থায়। The disciples were troubled and they were so afraid. এবং শিষ্যেরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন এবং তারা খুব উদ্বিগ্ন ছিলেন। And they went and they woke him up. এবং তারা তার কাছে গিয়ে তাকে ঘুম থেকে জাগিয়েছিলেন। And they command the storm to be still. আর তিনি উঠে এসে সেই বাতাসকে এবং সাগরকে ধমক দিয়েছিলেন। As he commanded the storm stood still. এবং যখন তিনি সেই বাতাসকে ধমক দিলেন, বাতাস সঙ্গে সঙ্গে থেমে গিয়েছিল। In your life today, আর আজকে আপনার জীবনে I command every storm to still now. আমি আদেশ দেই সমস্ত ঝড় থেমে যাক যিশু নামে। আমেন। I command every trouble, any area they are coming from, to remove now in the name of Jesus. আমি আদেশ দেই সমস্ত সমস্যা যে কোনো দিক দিয়ে আপনার কাছে আসছে, তারা এই মুহূর্তে ক্ষান্ত হোক, শান্ত হোক যিশু নামে। আমেন। Whatever storm might be troubling your life, যে কোনো ঝড়ই আপনার জীবনকে উদ্বিগ্ন করছে, বিরক্ত করছে, in the name that is above every other name, আর যে নাম সর্বোচ্চ, সবচেয়ে উচ্চতে যে নাম রয়েছে, storm will end tonight. আর সেই নাম মহান যিশু খ্রিস্টের নামে সেই সমস্যা স্থিমিত হোক যিশু নামে। আমেন। In Jesus' name. আর তা হোক মহান যিশু নামে। How do I receive help? আমি কিভাবে How do I receive help? করতে পারি? Isaiah 1:19. যিশায় 1 অধ্যায় 19 পদ। If you are willing and obedient, যদি আপনি বাধ্য হন এবং যদি আপনি প্রস্তুত থাকেন, উইলিং হন। Isaiah 1:19. Can somebody read in Bangla? কেউ একজন পাঠ করবেন যিশায় 1 অধ্যায় 9 পদ। যিশায় 1 অধ্যায় 19 পদ। তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে। Hallelujah. যিশায় 1 অধ্যায় 19 পদ দুঃখিত বলছে, যদি তোমরা আজ্ঞাবহ হও, If you be willing and obedient, you shall eat the good fruit of land of Bangladesh. যদি
তোমরা আজ্ঞাবহ হও, তাহলে বাংলাদেশের যে ভালো ফল রয়েছে, যে আশীর্বাদ রয়েছে, সেগুলো উপভোগ করতে সক্ষম হবে। আমেন। God will not help those who are not willing to be helped. আর ঈশ্বর তাদেরকে সাহায্য করতে পারেন না যারা আজ্ঞাবহ হওয়ার ইচ্ছা পোষণ করে না, যারা আজ্ঞাবহ হওয়ার জন্য প্রস্তুত নয়। He will not force himself to come and meet you. তিনি কখনো জোর করবেন না, জোর করে আপনাকে সাহায্য করবেন না। He will not. তিনি কখনোই তা করবেন না Until you are willing. যতক্ষণ না পর্যন্ত আপনি তার সাহায্য প্রত্যাশা না করছেন, Until you surrender yourself. যতক্ষণ না আপনি আপনার সমস্ত কিছু তার কাছে সমর্পণ না করছেন, Then he will be able to help you and to help you. এবং যদি আপনি তা করেন, ঠিক তখনই তিনি আপনাকে সাহায্য করতে সক্ষম হবেন। So let's read Revelation 3 verse 20 and we go and pray. আসুন আমরা সর্বশেষে দেখি প্রকাশিত বাক্য 3 অধ্যায়, Revelation chapter 3 verse 20। 3 verse 20. প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। আমেন। Hallelujah. Jesus already standing in your home now knocking. যিশু ইতিমধ্যে আপনার গৃহে দাঁড়িয়ে নক করছেন। So you must open door for him tonight. আপনাকে অবশ্যই তার জন্য দরজা খুলে দিতে হবে। The door of your faith. আর সেই দরজা কিসের? বিশ্বাসের। The door of your faith. সেই বিশ্বাসের দরজা। Open it for him tonight. তার জন্য আজকে রাতে খুলে দিন। And he said he's coming to meet you there. এবং তিনি বলছেন যে তিনি আসছেন আপনার সঙ্গে সম্মিলিত হতে। And when he comes, আর যখন তিনি আসবেন, he brings the help along for you. তিনি আপনার জন্য সাহায্য নিয়েই আসবেন। Brethren, খ্রিস্টতে প্রিয় ভাইয়েরা, let all of us tonight become an obedient and willing child of God. সুতরাং আজকে আসুন আমরা বাধ্যতার এবং সেই উইলিং অর্থাৎ কোনো কিছু করতে সম্মত ও রাজি থাকা সেই সন্তানে পরিণত হই, So that that help that has decided to give us will surely come to us. আর যদি আমরা তা করি তাহলে সেই সাহায্য যা ঈশ্বর করতে চান তিনি নিশ্চয়ই সেই সাহায্য আমাদের জন্য পাঠাবেন। আমেন। The Bible says the wants of Gentiles are for us, আর বাক্য বলছে are for his children. যে ঈশ্বর তিনি তার সন্তানদের জন্য সেই আশীর্বাদ নির্ধারণ করেছেন। Brethren, what is happening in this world now? আর এই পৃথিবীতে যা কিছু ঘটছে প্রিয়জনেরা এই মুহূর্তে, is for the faith we that we are children of God. আর এটি পরীক্ষার জন্য যে আসলে আমরা সত্যিকার ঈশ্বরের সন্তান কিনা। After this lockdown, you will never be poor again. এই লকডাউনের শেষে আপনি কখনোই দরিদ্র থাকবেন না যিশু নামে। আমেন। So, brethren, সুতরাং ভাইয়েরা, the Lord is calling you tonight সুতরাং প্রভু আপনাকে আজকে আহ্বান করছেন
এই সন্ধ্যায় if you are willing, যদি আপনি সত্যিকারে প্রস্তুত হন and obedient, এবং যদি অবশ্যই আপনি বাধ্যতায় থাকেন, he said he will help you. তিনি বলছেন যে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। So if you have not given your life to Christ, তো এখনো যদি আপনি আপনার জীবন খ্রিস্টের কাছে সমর্পণ করে না থাকেন, there is no way he wants to help you. কোনোভাবেই তিনি আপনাকে সাহায্য করতে সক্ষম হবেন না। Because the door of your life is already closed. কারণ যদি আপনি তার কাছে সমর্পিত না হন, আপনার জীবনের দরজা তার জন্য ইতিমধ্যে বন্ধ রয়েছে। So shall we bow our head as we pray tonight? সুতরাং আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনায় যাই। First, we want to pray for those who want to give their life to Christ tonight. আর সর্বপ্রথম প্রার্থনা করতে চাই তাদের জন্য যারা প্রভুর কাছে আজকে সমর্পিত হতে চান। Those who want to open the heart of their faith to God tonight. প্রার্থনা করতে চাই তাদের জন্য যারা নিজেদের হৃদয় প্রভুর জন্য খুলে দিতে চান আজকে রাতে। Those are the people who want to pray for now. এবং আমি চাই যে সেটি করুন আমি প্রার্থনা করতে যাওয়ার আগে। As I pray for you, after the prayer, you will tell the pastor so that we'll be having your names and pray with you. এবং প্রার্থনার শেষে দয়া করে আপনি আপনার নামটি গ্রুপে দিবেন যাতে করে সেই নামটি আমি লাভ করতে পারি এবং আপনার জন্য বিশেষ প্রার্থনা করতে পারি। Father, in Jesus' name, পিতা মহান যীশু খ্রিস্টের নামে we thank you for your children প্রভু ধন্যবাদ দিই তোমার সন্তানদের জন্য who have decided to give their life to you tonight. ধন্যবাদ দিই যারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে আবারও তোমার কাছে প্রভু তারা উৎসর্গকৃত হবে। Accept them, O Lord. প্রভু প্রার্থনা করি তুমি তাদেরকে গ্রহণ করো। Forgive them all their sins. তাদের সমস্ত পাপের ক্ষমা হোক যিশু নামে। Make them your sons and your daughters. প্রভু তারা তোমার সেই সন্তানে পরিণত হোক। Let them forever serve you. প্রভু তারা যতদিন বাঁচবে ততদিন তারা তোমার সেবা করুন। And write their names in the book of life. এবং তুমি তাদের নাম তোমার সেই জীবন পুস্তকে লিখে রাখো পিতা। At the end of the world, এবং সেই পৃথিবীর শেষ পর্যন্ত may we be crowned together. যখন তুমি আসবে প্রভু যাতে একসঙ্গে আমরা তোমার সঙ্গে রাজত্ব করতে পারি। Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। Amen. I want to give you 3 prayer points, then I will pray for you. আমি আপনাকে 3টি প্রার্থনার বিষয় দিব, এরপরে আমি আপনার জন্য প্রার্থনা করব। Number 1, প্রথম, we are going to praise God প্রভুর প্রশংসা করবেন আপনি for all that He has done for us from January to June. জানুয়ারি থেকে জুন পর্যন্ত যা কিছু করেছেন তার জন্য আপনি তাকে প্রশংসা দিবেন। For us from January to June. প্রশংসা করুন তার যা কিছু তিনি করেছেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত। Number 2, নাম্বার 2, Father, বলবেন পিতা,
Let every situation সমস্ত অবস্থানের উপরে that is calling for urgent attention যা কিছু জরুরি ভাবে দৃষ্টি আকর্ষণ করছে in my life আমার জীবনের উপরে receive divine solution. স্বর্গীয় সমাধান তারা প্রাপ্ত হোক। Father, পিতা, let every situation that is calling for urgent attention সমস্ত জরুরি অবস্থান যা আমার জীবনে রয়েছে in my life যা আমার জীবনে রয়েছে সমস্ত জরুরি অবস্থান receive divine solution. তার উপরে স্বর্গীয় সমাধান নেমে আসুক যিশু নামে। Number 3, তৃতীয়, Father, পিতা, give me an uncommon blessing আমাকে আনকমন আশীর্বাদান্বিত করো an uncommon success এবং একটি আনকমন সফলতা দান করো that will give my enemies sleepless night. যার ফলে আমার শত্রুদের রাত নির্ঘুম হবে। আমেন। In Jesus' name. আমেন। Father, give me an uncommon blessing পিতা আমাকে আনকমন ব্লেসিং প্রদান করো uncommon success এবং আনকমন সফলতা তুমি আমাকে দান করো that will give my enemies sleepless nights. যা আমার শত্রুদেরকে নির্ঘুম রাত কাটাতে বাধ্য করবে। And lastly, এবং সর্বশেষে let there be help for me from now. তোমার সাহায্য আমার প্রতি আসুক প্রভু। Let there be help for me from now. এখন থেকে তোমার সাহায্য আমার জীবনের উপরে আসুক। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। You are going to pray that prayer. এই চারটি প্রার্থনার বিষয়ে আপনি প্রার্থনা করবেন, বিষয় নিয়ে I want প্রার্থনা to give you করবেন। just 1 or 2 minutes to pray that prayer for yourself now. Then I pray for you. 1 বা 2 মিনিট আপনি এই চারটি প্রার্থনা নিয়ে প্রার্থনা করুন এবং তারপরে আমি আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করব। Our pastor will be calling it to be praying it very hard. Let's pray now. আমাদের পাস্টর তিনি সাহায্য করবেন। সুতরাং আসুন আমরা মুখ খুলে এবং প্রার্থনা করি। মুখ খুলুন এবং প্রশংসা করুন, প্রভুর গৌরব করুন। ধন্যবাদ দিন তার দয়া এবং অনুগ্রহের জন্য। জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত যা কিছু করেছেন ধন্যবাদ দিন, প্রশংসা করুন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং As we pray, দয়া করে হাত বাড়িয়ে দিন আমার দিকে, যেমন আমি Father, in the mighty name of Jesus, প্রভু স্বর্গীয় যিশু খ্রিস্টের নামে, you are our helper. তুমি আমাদের সাহায্যকারী পিতা। We know that you are always with us whenever we call on you. আমরা জানি সব সময় সর্বদা তুমি আমাদের উত্তর দিয়ে থাকো যখনই আমরা তোমার কাছে কোনো কিছু যাচনা করি প্রভু। In this situation, oh Lord, আর এই পরিস্থিতির উপরে, এই অবস্থানের উপরে পিতা, we need urgent attention. আমরা তোমার সেই জরুরি দৃষ্টি আকর্ষণ করতে চাই। Send your help in the name of তোমার Jesus. সাহায্য আমাদের প্রত্যেকের জন্য পাঠাও যিশু নামে। আমেন। Send your help to our life. তুমি আমাদের প্রত্যেকের জীবনের জন্য সাহায্য পাঠাও যিশু নামে। আমেন। Send your help to our families. আমাদের পরিবারগুলোর জন্য তুমি সাহায্য পাঠাও যিশু নামে।
Send your help to Bangladesh. বাংলাদেশের জন্য তুমি সাহায্য পাঠাও যিশু নামে। Send your help to the whole nation. সমস্ত জাতির উপরে তোমার সাহায্য Globally. প্রেরণ করো যিশু নামে। আমেন। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। That by this time next month, এই সময় আগামী মাসে প্রভু, let it be known that yes, you have helped us. আমরা যাতে সাক্ষ্য দিতে পারি যে হ্যাঁ তুমি আমাদেরকে সাহায্য করেছো পিতা। Put an end to this pandemic in the name of Jesus. এই মহামারীর একটি ইতি তুমি টেনে আনো যিশু নামে। আমেন। We pray, oh Lord, আমরা প্রার্থনা করি প্রভু, that by this time next month, আগামী মাসের এই সময়ে আগেই প্রভু, let every one of us আমাদের প্রত্যেককে glorify your holy name তোমার নামের গৌরব করতে যাতে সক্ষম হই, by seeing the end of this pandemic in the name of Jesus. এই মহামারীর সমাপ্তি দেখে যিশু খ্রিস্টের নামে। আমেন। As many that is listening to us all over the world, এবং আরো যারা রয়েছে সারা পৃথিবীতে প্রভু, Father, পিতা send your common blessing and breakthrough to us. যারা বিভিন্ন স্থান থেকে আমাদেরকে শুনছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, প্রত্যেকের জন্য তুমি সাহায্য প্রেরণ করো যিশু নামে। আমেন। That is going to give our enemies sleepless night in the name of Jesus. আমাদের শত্রুদেরকে নির্ঘুম রাত উপহার দিবে, সেই আশীর্বাদে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যিশু নামে। আমেন। As many that stretch out their hands today, Lord, প্রভু যারা হাত তোমার দিকে বাড়িয়ে দিয়েছে পিতা, anoint these hands, O Lord. আমি প্রার্থনা করি এই হাতগুলোকে অভিষেক করো যিশু নামে। আমেন। Anoint these hands, O Lord. এই হাতগুলোকে আশীর্বাদ করো, অভিষেক করো যিশু নামে। আমেন। From now on, anything they lay this hand upon, let it prosper in the name of Jesus. যা কিছুতেই তারা এই হাত প্রদান করবে সেখানে সফলতা আসবে যিশু নামে। আমেন। If they lay this hand on the sick, let the sick recover in the name of Jesus. প্রভু যদি তারা সেই হাত অসুস্থ রোগীদের উপরে স্থাপন করে, সেই রোগীরা সুস্থ হবে যিশু নামে এখন থেকে। আমেন। If they lay these hands upon anything that is not working well, let them begin to work well now in the name of Jesus. প্রভু এখন থেকে তাদের এই হাত এমন কোন কিছুর উপরে যদি দেয় যেগুলো কাজ করছে না, সেগুলো কাজ করা শুরু করুক যিশু নামে। আমেন। I command you to be fruitful from tonight. আমি আপনাদের প্রত্যেককে ফলবান হতে আদেশ দেই যিশু নামে। আমেন। You will no longer be troubled. আপনি আর কখনোই দুর্যোগপূর্ণ অবস্থায় পড়বেন না। I command peace unto your life. আমি আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি ঘোষণা করি যিশু নামে। আমেন। Peace to your home. আপনার পরিবারে শান্তি ঘোষণা করি যিশু নামে। আমেন। Peace to your working place. আপনার কর্মক্ষেত্রে শান্তি ঘোষণা করি যিশু নামে। আমেন। You will not die. আপনি মৃত্যুবরণ করবেন না অপরিকল্পিতভাবে। No one in your house will die. আপনার পরিবারের কেউই অপরিকল্পিতভাবে মৃত্যুবরণ করবে না। In the name of Jesus. আর এই প্রার্থনা যিশু নামে করি। Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা একমাত্র মহান যিশু তোমার নামে চাই। আমেন। Amen.
আমেন। bless you. ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। I want you to lay that hand on your head. আমি চাই প্রত্যেকে আপনারা নিজের হাত দিয়ে মাথায় স্পর্শ করুন। Let the blessing be there tonight. এবং আপনার উপরে সেই আশীর্বাদ অবস্থিতি লাভ করুক যিশু নামে। Receive that power tonight. আর সেই আশীর্বাদ হওয়ার জন্য ক্ষমতা লাভ করুন যিশু নামে। আমেন। So shall it be. আর তাই হোক যিশু নামে। আমেন। In Jesus' name. আর যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। God bless you. ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আসুন আমরা হাত বাড়িয়ে দেই এবং আমাদের আত্মিক পিতার জন্য আমরা প্রার্থনা করি। আসুন যে যেখানে আছেন প্রত্যেকে হাত বাড়িয়ে দিন এবং আমাদের আত্মিক পিতার জন্য প্রার্থনা করি। যে আশীর্বাদ যে সাহায্য তিনি আমাদের জন্য ঘোষণা করেছেন, একইভাবে আসুন আমরা তার জন্যও সেই সাহায্য প্রার্থনা করি, যাতে প্রভু তারকে সাহায্য করেন, তার পরিবারকে সাহায্য করেন, যাতে প্রভু স্বর্গীয় বাহিনী দ্বারা তিনি তার পরিচর্যায় নিয়োজিত থাকেন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য প্রভু, ধন্যবাদ দিই তোমার সন্তান সে আমাদের ড্যাডি যাকে তুমি ব্যবহার করেছো প্রভু, আমরা গৌরব করি, প্রশংসা করি প্রভু। দূরত্ব কোনো সমাধান সমস্যা নয়। Distance is not barrier, Lord. Thank you for his life. ধন্যবাদ দিই তার জীবনের জন্য, ধন্যবাদ দিই তার পরিবারের জন্য প্রভু। যে সাহায্য তিনি ঘোষণা করেছেন প্রভু, আমরা বিশ্বাস করি যে সেই সাহায্য আমরা প্রত্যেকে লাভ করতে যাচ্ছি। এমনকি আগামীকাল ভোর হওয়ার আগে সেই সাহায্য প্রভু আসছে প্রভু। ঠিক একইভাবে যেভাবে তিনি আমাদেরকে ঘোষণা করেছেন, আমরা তার জীবনের জন্য সাহায্য ঘোষণা করি। তুমি তাকে সাহায্য করো যিশু নামে, তার পরিবারের সাহায্য করো যিশু নামে, তার মিনিস্ট্রিতে তুমি সাহায্য করো যিশু নামে, এবং তুমি তাকে তোমার সেই পাখনায় তুমি আগলে রাখো যিশু নামে প্রভু। আমরা প্রার্থনা করি দ্রুততর সময়ে তিনি যাতে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন প্রভু, সেই অনুগ্রহ দান করো প্রভু। সমস্ত মহামারীর উপরে তুমি নিয়ন্ত্রণ গ্রহণ করো এবং তুমি তাকে আমাদের মধ্যে সেই বাংলাদেশে তিনি যাতে ফিরে আসতে পারেন এবং আমাদেরকে তিনি দেখে আরো আনন্দিত, আরো আশীর্বাদান্বিত করতে পারেন, সেই অনুগ্রহ তুমি দান করো পিতা। ধন্যবাদ দিই তোমার দয়া এবং অনুগ্রহের জন্য। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশে প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। আমরা একটি গান করতে চাই। আমি অনুরোধ করব জয়ন্ত আঙ্কেল, একটি গান আমরা শুনতে চাই এবং সেই গানের মধ্যে দিয়ে আমি অনুরোধ করব যে আজকে আমাদের মামি তিনি প্রার্থনা করবেন এবং তারপরে আমরা শেষ প্রার্থনা করে শেষ করব আজকের মতো। আসুন আমার মুখ খুলে এবং গানটি করি একসঙ্গে। আমি বিশ্বাস করি প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন, আপনার সঙ্গে কথা বলেছেন। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার কাছে স্থির করিয়াছি শাসন গোলা করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি অতিশয় দুঃখার্ত, এ সদা প্রভু, অতিশয় দুঃখার্ত, এ সদা প্রভু। তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত করো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি
আমার ধর্মময় শাসন করা ভালো করিব তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথে আলো I want to request Mommy, please, could you pray for us? Father, we thank you প্রভু আমরা ধন্যবাদ দেই for the time spent before your throne. ধন্যবাদ দেই সেই সময়ের জন্য যে সময় তোমার সঙ্গে আমরা অতিবাহিত করেছি Thank you because you are the only help that is ever present when we need him. প্রভু ধন্যবাদ দেই যে চুক্তি বা যে আশীর্বাদ আমাদের মধ্যে থাকে যখন আমরা একত্রিত হই We thank you because you are our Father. আমরা ধন্যবাদ দেই কারণ তুমি আমাদের পিতা You know our need even more than we can ask or ever think. এবং আমরা জানি যে তুমি আমাদেরকে জানো আমাদের প্রত্যেকের নাম জানো এমনকি আমরাও যাদের নাম জানি তার থেকেও বেশি তুমি আমাদেরকে জানো Everlasting Father, অনন্তকালীন পিতা by the reason of our worship today, আর আজকের এই উপাসনার মধ্যে দিয়ে meet us at the very point of our needs in the name of Jesus. Amen. আমাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন তুমি মেটাও যিশু নামে আমেন This very month, O Lord, আর এই নতুন মাসে প্রভু যেখানে আমরা প্রবেশ করেছি answer our prayers more than we can ask. প্রভু আমাদের In the প্রার্থনা name of Jesus. Amen. বেশি পরিমাণে যা আমরা চাইতে পারি না তার থেকেও বেশি আশীর্বাদ আমাদেরকে করো যিশু নামে আমেন Everlasting God, সর্বশক্তিমান প্রভু release upon us grace in the name of Jesus. আমাদের প্রত্যেককে অনুগ্রহ দান করো যিশু নামে আমেন Everlasting Father, চির কল্যাণকর প্রভু you that watches over Israel and you neither sleep, you don't slumber. যে সেই ইসরায়েল জাতির দর্শনকারী যিনি ঘুমান না যিনি ঢলে পড়েন না Guide our footsteps in the name of Jesus. আমাদের সেই পদবিক্ষেপ নির্ধারণ করো নিয়ন্ত্রণ করো যিশু নামে আমেন Father, keep evil far from us in the name of Jesus. সমস্ত মন্দতা আমাদের থেকে দূরে রাখো যিশু নামে আমেন Hasten our footsteps to where our blessings are in the name of আমাদের Jesus. আশীর্বাদ যেখানে রয়েছে প্রভু সেখানে আমাদের প্রত্যেককে নিয়ে যাও যিশু নামে আমেন Father, send helper to us speedily in the name of Jesus. প্রভু আমাদের কাছে সাহায্যকারী পাঠাও যিশু নামে আমেন Our going out, our coming in is preserved inside your precious blood in the name of আমাদের Jesus. বাইরে যাওয়া ভিতরে আসা তোমার সেই ক্রুশীয় রক্তে আবৃত হোক যিশু নামে আমেন Everlasting God, সর্বশক্তিমান প্রভু let it be Jesus. Amen. আমাদেরকে আশীর্বাদ করো আমেন We thank you because you are ever faithful. ধন্যবাদ দিই কারণ তুমি বিশ্বস্ত প্রভু